আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো খাদিজার রান্নাঘরে আজকে আমি নিয়ে আসলাম মুড়ি মাখানোর মশলা। তো প্রথমে আমি একটু দেখাই নিলাম আপনাদের মশলাটা কতটুকু সুন্দর হয়েছে। তো আমি প্রথমে শুরু করলাম। এই দেখেন, প্রথমে আমি তেলটা দিয়ে দিতেছি খাওয়ার সয়াবিন তেল দিয়ে, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তো তেলটা দেওয়ার পর আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেস্টটা আপনারা পরিমাণ মতন দিবেন, কার কতটুকু লাগবে বেশি কম করে দিতে পারবেন। তো আমি পেস্টটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে প্রায় পেস্টটা গন্ধ যাওয়ার মতো পর্যন্ত জাল করে নিলাম। এখন আমি প্রথমে হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি জাল জাল করার জন্যে। না, মুড়ি মাখানোর মধ্যে একটু জাল জাল এটা আসলে ভালো লাগে, আবার কাঁচা মরিচও দিয়ে খাওয়া যায়, তাই গুঁড়া মরিচটা আমি তারপরও বেশি দিলাম। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর আদা রসুনের পেস্ট একসাথে করে নিছিলাম, ওটা দিয়ে দিলাম। তো দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হইতেছে। তেলটা পুরো বেশি উঠতে হবে, হয়তো বা তেলটা এখন মশলার পরিমাণটা আমার বেশি হয়ে গেছে। আমি প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে মাখাই নিলাম। এখন আমি পানি অ্যাড করলাম। পানিটা দিছি অল্প পরিমাণে দিছি, যাতে মশলার গন্ধটা না থাকে। আপনারা চাইলে অনেক দিন এটি করে সংগ্রহ করে রাইখা খাইতে পারবেন। আমিও বাসায় এরকম ফ্রিজে রাইখা রাইখা খাই, বা এমনিও রেখে দিতে পারবেন, যেমন কাঁচের বয়ম হোক আর প্লাস্টিকের বয়ম হোক, আপনারা যেটা মন চায় এটাতেই রাখতে পারবেন। তো দেখেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখে ভালো লাগছে। কেমন হয়েছে আমি দেখাইতেছি, আপনারা কমেন্টসে জানাবেন কার কাছে কেমন লাগছে। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবার সাথে কেমন লাগে, সবার দ্বারা কেমন লাগে আমি জানি না, আমার বয়সটা হয়তো বা খারাপও লাগতে পারে ভাই। সবার বয়স তো আর একরকম না, খারাপভাবে নেবেন না, আর খারাপ কমেন্টস কেউ করবেন না। খারাপ কমেন্টসটা দেখলে অনেকটা খারাপ লাগে। আমি অনেকটা আরও এক দুটা ভিডিওর মধ্যে আমি বলছি। দেখেন কত সুন্দর হয়েছে, উপরে তেলটা বেশি উঠছে, আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখেন বয়মে বইরা নিতেছি, কাঁচের বয়ম নিছি আমি। এটা আমার মধুর বয়ম ছিল, কাঁচের। তো আমি মধুটা শেষ অনেক আগেই, তাই এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি তেলটা নিতেছি ওটার মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখলেই ভালো লাগে। আমি সাথে সাথে এই যে মুড়ি বানায় খাইলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।